মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা তুফান। ঢাকা সহ সারা দেশে দর্শকদের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমা, সেটি পুরো উল্টো চিত্র যেন কলকাতায়। দেশ মাতিয়ে গতকাল শুক্রবার অর্থাৎ 5ই জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। সেই সাথে জানা গেছে সেখানকার 45টির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এই ছবিটি। সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার অর্থাৎ 4 জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয়। সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও। ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাতে বসেছিল এই সিনেমা প্রিমিয়ার শোতে। ধুমধুমার প্রিমিয়ার শোর পর যখন SVF প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ করে দিল, তখন তেমন দর্শক সাড়া পায়নি এই সিনেমাটি। ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে শনিবার জানা গেছে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা। সাউথ সিটি আইনক্সে দুপুর 12টার শোয়ে টিকিট বুক হয়েছে 14টি। বিকেল 4টা 40-এর শোয়ে এখনো পর্যন্ত 17টি টিকিট বুক হয়েছে বলে জানা গেছে। রিলিজের দ্বিতীয় দিনেও দর্শক খরার এমন চিত্র দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে হল মালিকরা বলছেন, দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা, তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং এর তথ্য পাওয়া যায়নি। তাহলে কি ভারতের সিনেমা হলগুলোতে বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা তুফান তেমন একটা ব্যবসা করতে ব্যর্থ হয়েছে?